তবু আমরা বেরিয়ে পড়েছি আমার অসুস্থ দেওরকে নিয়ে। কিছু বলতে চাইছি? কারণ হচ্ছে কুটনি বৌদিকে বলেছিলাম যে মানিক কিনে দেবো, মানিক মানে হচ্ছে এই আঙুলে পড়া, এই আঙুলে পড়ার সেটা কিনে দেবো। তো সেটা কিনতেই যাচ্ছি, অনেক দূরে আমরা যাচ্ছি এখন হাবড়ায়। তার কারণ বেশ কয়েকজন ওই ধরো 4-5 জন মতো কমেন্ট করেছিল যে তোমরা ওই পাল জেমস থেকে নাও, তো ওইখানেই যাচ্ছি। জানি না নেবো কিনা, আপাতত দেখতে যাচ্ছি। আর আমি ইউটিউব দেখে শিখেছি কিভাবে হচ্ছে আসল কি নকল পরখ করা যায়, সেটা আমি আগে দেখবো, যদি ঠিকঠাক মনে হয় তাহলে নিও। তো এই হচ্ছে ব্যাপার। সুস্মিতাকে দেব গিফট, তার কারণ ওকে ওর যে অ্যাস্ট্রোলজার সে হচ্ছে বলেছে ওটা পড়তে। তো যাই হোক আমরা যাচ্ছি, আর প্রচুর সেজে গুজে বেরিয়েছে, তার কারণ আমিও বেরিয়েছি। তার কারণ হচ্ছে আমরা এখান থেকে রাত্রেবেলা একটা বিয়ে বাড়িতে জন্মদিন বাড়িতে যাবো। হে ভগবান, যাই হোক এই ব্লগটা দেখার পর আর যদি রাতের ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে যে কার বিয়ের কথা আমি বলে ফেলেছিলাম দুম করে। যাই হোক একটা বয়স্ক মানুষের জন্মদিনে যাব, শিবাজিদার জন্মদিনে, তো আমি বিয়ে বলে ফেলেছি। হ্যাঁ ভীষণ সুন্দর রাস্তাটা। তো হাবড়া যাচ্ছি, হাবড়ার আশেপাশে যদি কেউ থাকো তাহলে ঝপ করে চলে এসো ব্লগটা দেখে। আমরা যাচ্ছি হচ্ছে পাল জেমসে। পাল জেমসে যাওয়ার পর তারপর কোথায় যাবো বলে দিচ্ছি, অশোকনগর। অশোকনগরে আমার জ্যাঠার বাড়ি রয়েছে, ঠিক আছে আমি লোকেশনটা বলে দিচ্ছি। বাবারে, অশোকনগরে আমার জ্যাঠার বাড়ি। এ বাবা অফলাইন কেন দেখাচ্ছে? এই তো অশোকনগরে আমার জ্যাঠার বাড়ির অ্যাড্রেসটা। ওখানে আবার একটা ইসের দোকান হচ্ছে স্টাইল জোন জেন্টস পার্লার, জানো তোমরা? কমিউনিটি সেন্টার হাবড়া মিউনিসিপ্যালিটি, ওখান থেকে লেফট টার্ন নিলে স্টাইল জোন জেন্টস পার্লার, ওখান থেকে একটু এগিয়ে এই যে এই জায়গাটায় হচ্ছে আমার জ্যাঠার বাড়ি। ওখানে একটা ফাস্টফুড কর্নারও রয়েছে, সেখানে যাচ্ছি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো যারা হাবড়ায় আসতে পারবে না তারা অশোকনগরে চলে আসতেই পারো, দেখা হয়ে যাবে। আর আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ, তার কারণ হচ্ছে স্কুবা করতে গিয়ে কানের মধ্যে একটা ইনফেকশন হয়ে গেছে আমার। ভাগ্যিস ডাক্তারটা দেখিয়েছিলাম। পৃথ্বীশ দা বলেছিল, দাদাইয়ের বন্ধু একজন রয়েছে পৃথ্বীশ, তার কাছেই ফোন করে ওষুধ চাই আমি। পৃথ্বীশ দা বলেছে শোন ওষুধ ফষুধ চাই লাভ নেই, এটা কানের ব্যাপার, আমি তো জেনারেল ফিজিশিয়ান, তুই ইএনটির কাছে যা, নাহলে এটা সমস্যা হয়ে যেতে পারে, পরে কালা হয়ে যাবি। সত্যি তাই, আমার কান পুরো সাংঘাতিক অবস্থা, ভেতরে ইনফেকশন হয়ে। শিবাম নিয়ে গেছিল সকালবেলা আমাকে ডাক্তার দেখাতে, তোমরা দেখেই নিয়েছো। আর এখন কুটনিকে নিয়ে যাচ্ছি হচ্ছে কুটনির পাথর কিনতে, এটা আমি ওকে দেবো বলেছিলাম। তো দেখা যাক, আর পুরো প্রচুর দাম হলে সেটা দিতে পারবো না, হাফ হাফ করে নেবো আমরা। তাই না, এবারে কুটনি বলবে। সো সকলের সাথে দেখা হচ্ছে ওখানে গিয়ে, ও যে যে ঠিকানাগুলো বলে দিল। তো আমরা আসছি, আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি, গিয়ে ওখানে দেখা হচ্ছে। টাটা।